হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। দেখো, এটা আমি আনারস গুড় বানাবো, কারণ ইদানিং ইউটিউবে, ফেসবুকে সব জায়গায় দেখতেছি যে সবাই মিলে আনারসের গুড় বানায়। এখন আনারসের গুড়টা কেমন হবে সেটা বলতে পারবো না। আমি এই জন্য একটা আনারস দিয়ে গুড় বানাবো। এই জন্য সম্পূর্ণ আনারসটাকে আমি নিয়ে দেখো, আনারসটা অনেক ভালো, একটু নরম দেখে নিবে, কারণ বেশি শক্ত নিলে হবে কি, মানে আনারসের রসটা বের হতে চাবে না। আমি ভালো করে ছিলে নিব, কারণ দেখুন রসটা পড়ে যাচ্ছে দেখে আমি এটাকে ভালো করে বাটিটাকে নিচে দিয়ে রেখেছি, আর ভালো করে ছিলে সবগুলোকে কেটে নিব। আর তোমরা একটা মেয়ের কত রকমের ঝামেলা, ঘর সামলাও, বাচ্চা সামলাও। আর একটা নতুন টিপস বলছি, যে বটিটা আনারস কাটার পর বটিটা ভালো করে ধুয়ে রাখবে, কারণ আনারসে অ্যাসিড থাকে, এই জন্য বটিটা কালো হয়ে যায়। ধুয়ে রাখলে ভালো হয়। কারণ এই যে দেখো, আমি আনারসটা কেটে নিছি, কেটে নেওয়াতে দেখো অনেকটা রস বেরোয়েছে। আর ভিতরে আমি একটু ফোঁটা লবণ দিয়ে রাখছি। লবণ দিলে কি হয়, রসটা ভালো করে বের হয়ে যায়। এখন এই চালনিটা দিয়ে সুন্দর করে চেকে নিব, যাতে ভিতরে ছাবাটা যেন না পড়ে। দেখছো, আমি 10 মিনিট দিয়েছিলাম। রেখে দেওয়ার পরে এত সুন্দর করে হাত দিয়েই আমি ভালো করে এটাকে চিপে নিতেছি, যাতে রসটা ভালো করে বের হয়ে যায়। সংসারে অনেক রকম কাজ আছে যা একার পক্ষে সম্ভব হয় না, কিন্তু কি করব বলো, হাউস ওয়াইফ বলে কথা। ছোটখাটো একটা জব করি, তার পাশাপাশি তোমাদের সাথে একটু আনন্দ খুব বেদনা শেয়ার করব। এই ফেনাটা ফেলে দিবে, কিন্তু ফেনাটা যেন না থাকে, কারণ ফেনাটা থাকলে ভালো লাগবে না। সংসারের সব কাজই নিজে একা হাতে করাটা ভালো, কিন্তু অনেক সময় দেখা যায় যে একার পক্ষে পেরে ওঠে। কিন্তু কি করব বলো, একারই সংসার। স্বামী ছোটখাটো একটা জব করে, স্বামীর আয় মিলে হয় না, এই জন্য আমাকে বাধ্য হয়ে চাকরি করতে হয়। কারণ আপনাদের ভাইয়া অনেক ভালো, আমাকে চাকরি করতে দিবে না, তাও আমি চাকরি করছি। কারণ এখন চাকরি না করলে পরবর্তীতে তো আর চাকরি করতে পারবো না, এই জন্য এখনই কিছু ইনকাম করি, যাতে পরে আমি বসে খেতে পারি। ছোটোখাটো একটা রুম নিয়ে থাকি, কারণ ফ্ল্যাটে সাবলেটে থাকি, এই জন্য সব প্রকারের ভিডিও করতে পারি না। আপনারা দোয়া করবেন যাতে আমি খুব শীঘ্রই একটা বড় রুম নিতে পারি, আর আপনাদের সাথে সব প্রকারের ভিডিও শেয়ার করতে পারি। আপনারা যদি পাশে থাকেন তাহলে আমি একটু উৎসাহ পাই, আমার একটু বেশি বেশি করে উৎসাহ দিবেন। আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন। আমি সকল প্রকারের টিপস অ্যান্ড ভিডিও করব, উপকৃত হলে আমাকে কমেন্ট করে জানাবেন। এই জন্য আমার চাকরি করা, কারণ একটু ভালো থাকতে হলে প্রথমে তো কষ্ট করতেই হবে। আপনাদের ভাইয়ার আর আমার বিয়ে হয়েছে বেশি দিন হয়নি, যে জুন মাসে 19 তারিখে 2024, মাত্র 2 মাস হয়েছে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ভালো থাকতে পারি। এখন এটা চুলায় বসাই দিয়ে আমি ভালো করে নাড়তেছি, কারণ অনবরত নাড়তে হবে। প্রথমে একটু কম নাড়লেও হবে, কিন্তু যখন দেখবেন যে এরকম ঘন হয়ে আসছে, তখন একটু বেশি বেশি নাড়বে, নাহলে নিচে পুড়ে যাবে। কারণ পুড়ে গেলে তো ভালো লাগবে না, তিতা হয়ে যাবে। দেখুন, আমার গুড়টা সম্পূর্ণ রেডি হয়ে গেছে, এরকম হয়েছে। এখন দেখেন আপনার ভাইয়ার মুখের ইটা কীরকম, কারণ এটা অনেক টক হয়েছে, কারণ আনারস তো টক, জাল দিতে দিতে আরও টক হয়ে গেছে। দেখেন সে কীরকম করতেছে। আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর ভালো থাকবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্টই আমাকে ভিডিও করতে সাহায্য করবে। আসসালামু আলাইকুম।